এই সামনে কঠিন সময়ের বার্তা প্রধানমন্ত্রী যেটা দিচ্ছেন সেটা তার নেতাকর্মীরা বুঝছেন কিনা এটি একটা অংশ, এটার উত্তরটাকে শুনতে চাই। এবং আপনারা এই কঠিন সময় বলতে আসলে কি বলছেন? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের বর্তমান সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাউন টু আর্থ মেন্টালিটি ছাড়া আপনি যদি একটু চিন্তা করেন অন্যান্য মন্ত্রণালয়গুলো যে কীভাবে ফাংশন করছে। আপনি যেমন হোম মিনিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ একটা মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রির আপনি 100 দিনে একটা ইতে আসছে যে 100 দিনে 249 জন খুন হয়েছে এবং দর্শন হচ্ছে প্রায় 64টা। মানে আপনি অন্যান্য মন্ত্রণালয়গুলো যদি আপনি দেখেন, শুধুমাত্র এই আপা যেটা বললেন যে প্রধানমন্ত্রীর যে আচরণ বা ডাউন টু আর্থ মেন্টালিটি এটাকে তৃণমূল পর্যায়ে যাচ্ছে কিনা, এটা একটা বিষয়। এটা যাচ্ছে না। এটা অন্যান্য মন্ত্রণালয়গুলো আপনার ফাংশনিং কার্যক্রমগুলো আপনি দেখেন, মানে ফাংশনটা সেভাবে করতে পারছে না। এখন কথা হচ্ছে দেখেন, এই হেলাল ভাই একটা বিষয় নিয়ে আসি। উনি বললেন যে প্রথম দিন থেকে, মানে বিরোধী দলকে বলেছেন ওনারা প্রথম দিন থেকে রাজপথে। দেখেন 91-তে ক্ষমতা আসার পর, গণঅভ্যুত্থানের পর 2বার বিএনপি ক্ষমতা আসে। 91-তে একবার ক্ষমতা আসে দেখেন 91-তে ক্ষমতা আসার পর, গণঅভ্যুত্থানের পর 2বার বিএনপি ক্ষমতা আসে। 91-তে একবার ক্ষমতা আসে, বিরোধী দল ছিল আওয়ামী লীগ, এবার ক্ষমতা আসে বিরোধী দল হচ্ছে জামাত। 91 আওয়ামী লীগ কিন্তু বলেছিল যে একদিনও এই সরকারকে শান্তি থাকতে দেওয়া হবে না এবং প্রায় 366 দিন হরতাল দিয়েছিল। জামাত এবং অন্য বিরোধী দল যারা আছে বর্তমানে, তারা কিন্তু হয়তো আন্দোলনের কথা বলছে, রাজপথে সভা সমাবেশ করছে, কিন্তু এই মানে সরকারকে ফাংশন করার জন্য বা সরকারকে মুভ করার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে না। এখনো পর্যন্ত আপনি একটা হরতাল দেখেন নাই, আপনি এখনো পর্যন্ত একটা অবরোধ এখনো পর্যন্ত দেখেন নাই। হয়তো এটা আমাদের সাংবিধানিক অধিকার, যেটা একটা সভা সমাবেশ করে আমরা জনমত তৈরি করা, সেটা করার চেষ্টা করছে। যদি দেখেন প্রথম দিন থেকে রাজপথে বা প্রথম দিন থেকে সভা সমাবেশ, এটা তো সরকার আমি মনে করি সবচেয়ে বেশি দায়ী। কারণ প্রথম দিন যে 2টা শপথ নেওয়ার কথা ছিল, সরকার যদি ওই দিন 2টা শপথ গ্রহণ করতো, গ্রহণ করার পর আপনার গণপরিষদ যেটা হতো, সেটা হওয়ার পর ওনাদের মতো করে সব কিছু পরিবর্তন না করুক, কিছুটা যদি পরিবর্তন করতো, তাহলে প্রথম দিন থেকে জুলাইয়ের বিপদে যে দাঁড়িয়েছে এই দ্বন্দ্বটা তৈরি হতো না। এই দ্বন্দ্বটা প্রথম দিনে তৈরি হয়েছে। না হলে কিন্তু এই বিরোধী দলের যে এই যে আন্দোলনের কথা, এটা কেন হচ্ছে? শুধুমাত্র জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তো হচ্ছে, অন্য কিছু নিয়ে তো তারা বলছে না। কিন্তু এটার জন্য তো সরকার প্রথম দিন থেকেই সরকারের কার্যক্রমের কারণেই কিন্তু এটাকে শুরু হয়েছে। আসলে এই জুলাই সনদ, গণভোট, এই দুটা সম্ভবত মানে বিশেষ করে 5 আগস্টের যে গণভোটদান, তার স্পিরিটের সঙ্গে সবচাইতে প্রাসঙ্গিক বিষয় হিসেবে তুলে ধরা হতো। সেটি যখন হলো না, তারপরেও যখন জামাত বিরোধী দল হিসেবে আন্দোলনে গেল না, তখন কেউ তো এই প্রশ্নও তুলে যে বিষয়টা আসলে সমঝোতার একটা বিরোধী দল কিনা, অথবা এটা একটা পাতানো খেলা কিনা, সেই প্রশ্ন তোলারও সুযোগ থাকছে কিনা। না, আন্দোলনে যায় না, আন্দোলন তো শেষ হয় নাই, আন্দোলন তো চলমান আছে। গণভোট নিয়ে সভা সেমিনার হচ্ছে, মিটিং হচ্ছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত ডিনাই করে নাই, ডিনাইল মোডে যান নাই যে আমি এটা বাস্তবায়ন করব না। এখনো পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমরা বিরোধী দল থেকে তারা চাচ্ছে যে অক্ষরে অক্ষরে, প্রধানমন্ত্রী যে অক্ষরে অক্ষরে শব্দটা, এটা ডেফিনেশনটা কোথায়, ডিফাইনটা কিভাবে উনি করছেন, এটা তো এখনো সময় আছে। একবার সংসদ শেষ হয়েছে, আরেকবার সংসদ শুরু হবে, সামনে শুরু হচ্ছে। তাহলে প্রধানমন্ত্রীর যে এই মৌখিক শব্দ চয়ন, এটা কোন পর্যায়ে গিয়ে ঠেকে? উনি যদি ডিনাইল মোডে যেতেন না আমরা বাস্তবায়ন করবই না, তাহলে যদি আন্দোলন না করতো, তাহলে এই প্রশ্নটা যুক্তিসঙ্গত হতো। কিন্তু তখন আমি আপনাকে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। খালি ভোটে নয়, পাওয়ারে এমপি হয়েছে মাননীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, এবং তিনি আসলে আরো অনেক কথা বলেছেন। উনি বলেছেন 2 ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছি। মানে এই কথাবার্তাগুলো একজন নির্বাচিত জনপ্রতিনিধির খুব স্বাভাবিক, নাকি এগুলো পলিটিক্যাল রেটরিক, নাকি এগুলোকে আপনারা আসলে কিভাবে দেখেন? দেখেন, ওনার বক্তব্যটা আসলে পুরোপুরি আমরা শুনি নাই বা পুরোপুরি মিডিয়াতে আসে নাই। আমরা এরশাদ সাহেবের একটা বিষয় আছে, এরশাদ সাহেব একবার সমাবেশে বলছিলেন মাইক দিয়ে যে আপনারা সবাই গরু, আপনারা সবাই ছাগল। এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে, মানুষ তো খেপে গেছে, আমরা গরু আমরা ছাগল মানে কি? পরবর্তী উনি বলতে চাইছেন ঘরে ঘরে পালন করবেন, কিন্তু এই শব্দটা মানুষ শুনে নেই। মানে আপনি যদি একটা অংশ শুনেন তাহলে আপনার একরকম মনে হবে, আর যদি ভিন্ন অংশটা আপনি শুনেন তাহলে আপনার কাছে ভিন্ন রকম মনে হবে। শরীফ মাসুদ সাহেব কি বলেছেন? উনি বলেছেন যে আমি ওসি এবং মেজর এটা সরিয়েছে কখন জানেন? উনি এমপি হওয়ার আগে একটা তৈরি হয়েছিল ওনার এলাকায়, নির্বাচনী এলাকায়। সে এলাকায় সাধারণ জনগণ সহ তারা থানার সামনে বসে গিয়েছিলেন। বসার পর পরবর্তীতে অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে পরবর্তীতে প্রত্যাহার করেছে ওসিকে। উনি এটা বুঝাতে চাইছেন, আপনি দেখেছেন রিসেন্টলি ওনার বগা একটা সেতু আছে, সেই সেতুটা উদ্বোধন করার জন্য আমাদের সড়ক মন্ত্রী গিয়েছিলেন। সেই সময় ওনাকে বিএনপির যারা নেতাকর্মী আছে তারা ওনাকে স্টেজে উঠতে দেন নাই। কেন স্টেজে উঠতে দেন নাই? কারণ ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি নাই, কেন এই জন্য। এমনকি পরবর্তীতে ব্যানারটা খুলে
তারপরে ওনাকে স্টেজে উঠেছেন, কোনো ব্যানার ছিল না। তার মানে একটা এই উদ্বোধন করতে যাবে, সেখানে প্রধানমন্ত্রীর ছবি, এই ছবি সংবলিত বিষয়, যে ছবি থাকতে হবে, এটা না থাকার কারণে যে একটা মব তৈরি হয়েছে সেখানে, এটার কারণে উনি ওনার রাজনৈতিক ভাষ্য হিসেবে উনি বক্তব্য দিয়েছে যে আমরা শুধুমাত্র নির্বাচনের পাওয়ারে হয়েছে। পাওয়ার মানে কি? আমি যখন দেখেছি আমার প্রতি অনৈতিক কোনো আচরণ আমার করা হয়েছে, আমি প্রতিবাদ করেছি জনগণকে নিয়ে। পরবর্তীতে যারা আমার বিরুদ্ধে বিরোধমূলক আচরণ করেছে তারা পরবর্তীতে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এবং শুধু এই না, মেজরও শব্দটা বলেছে, ওসি এবং মেজর, যে মেজর দায়িত্ব ছিল, আপনি জানেন তখন কিন্তু আমাদের সেনাবাহিনীর এখনো ছিল, মাঠে আছে। মাঠে ছিল, তখন মেজর এবং ওসি দুজনকে প্রত্যাহার করা হয়েছে শুধুমাত্র তাদের অশোভনীয় আচরণ, একপাক্ষিক আচরণ। রাসেল, আমি শুধু আশা করতে চাই এই কথা যদি শফিকুল ইসলাম মাসুদ না বলে আজিজুল বারী হেলাল বলতো, তাহলেও একই রকম ব্যাখ্যা আপনি দিতেন কিনা? না, আমি বাস্তবিক ব্যাখ্যাটা আপনাকে দিয়েছি, যেটা আমি Okay, পরিষ্কার। আমি আপনাকে বলি, আমি প্রথমে এটা শোনার পর আমার কাছে খুব, আমি নিজে খেপে গেছিলাম জি। যে একটা এমপির মুখ থেকে এটা আশা করা যায় না, যেখানে জামাতের এমপির মুখ থেকে আরো আশা করা যায় না। পরবর্তীতে আমি যখন পুরো বক্তব্যটা শুনলাম তখন আপনি এবং ব্যাখ্যা, convinced। তখন আমি এই জিনিসটা, এটা বাস্তবিক, আমি যেটা বলছি এটা রিয়েলিস্টিক, জি। এটাই বাস্তবতা। আচ্ছা, ভাগ্যিস বলেন নাই যে সেখানেও এরশাদের মতো ঘটনা ঘটেছিল, মানে বিদ্যুতের সংযোগ ছিল না বা এরকম কিছু, তাহলে সেটা মিস ইন্টারপ্রেট হয়তো। না, জি।